ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দিনী ভাই, আপনি ঈদের সুন্নত সম্পর্কে জানতে চাইলেন। ঈদের সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে ঈদের দিন সবাইকে নিয়ে খুশি থাকার চেষ্টা করা। এই ব্যাপারে একটা হাদিস আবু দাউদের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফীহিমা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, তখন তাদেরকে দেখলেন তারা 2 দিনের মধ্যে নির্দিষ্ট 2 দিনে তারা আনন্দ করে, খেলাধুলা করে। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু তাআলা বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্র ওয়াল আযহা। আল্লাহ তাআলা জাহেলিয়াতের এই 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য উত্তম 2টা দিন দান করছেন, যেগুলা এই 2 দিন থেকে অনেক বেশি কল্যাণকর। একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আযহা। তাই এই দিনের মধ্যে খুশি করা শরীয়তের লেভেল ঠিক রেখা, নাজায়েজ অন্যায় বা গান বাদ্য তারপরে ফরতা নষ্ট করার মাধ্যমে না, বরং শরীয়তের সীমারেখা মধ্যে আপনাকে এখানে বিনোদন করতে শরিয়া উৎসাহিত করছেন। আর গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আল-ইগতিসাল ও তাজাম্মুলুল ঈদ, গোসল করা এবং ঈদের জন্য সৌন্দর্য গ্রহণ করা। এটা আমাদের অনেক আসলাফ থেকে সাহাবায়ে কেরাম এবং ওনাদের পরে যারা তাবেঈন তাদের থেকে এই সমস্ত বিষয়গুলো দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসরি বা আদর্শ অনুসারে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে বিশেষ জামা পরতেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাগুলোর মধ্যে অন্যতম, যে উন্নত মানের এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 2টি প্রিয় জামা ছিল। ওয়া কানা ইয়ালবিসু লাহুমা লিল ঈদাইনি আজমাল সিয়াবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের 2 ঈদের জন্য 2 উত্তম পোশাক পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমাল সিয়াবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো জামা কাপড় ছিল এগুলো হচ্ছে উত্তম জামা কাপড়। ওয়া কানা লাহু হুল্লাতুন ইয়ালবিসুহা লিল ঈদাইনি ওয়াল জুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হুল্লা, বিশেষ ধরনের একটা জামা ছিল, যেটা আবা বলা হয় আরবিতে। একেবারে পুরা শরীর টাকনুর উপর পর্যন্ত ঢাকা থাকে এবং যে সাধারণ পোশাকের উপরে পড়ে এটাকে হুল্লা বলা হয়। এটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদে এবং জুমার দিনে। তাই নতুন কাপড় পরতে হবে এটা না, বরং আপনার কাছে 5টা কাপড়ের মধ্যে যেটা উত্তম সেটা পরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটা ছিল উত্তম, অন্যান্য কাপড় তুলনায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদে এবং জুমাতে পরতেন। আর সুগন্ধি ব্যবহার করবে পুরুষেরা, মহিলারা ব্যবহার করবে না। তারপরে মহিলারাও বাইর হবে ঈদের সালাতের জন্য, যদিও নাকি তাদের হায়েজ থাকে, নেফাস থাকে, তাদের উপর যে সালাত পড়ার পরিস্থিতি পরিবেশ না থাকে, তারপর তারা উপস্থিত হবে। তবে তারা একেবারে নিজের সৌন্দর্য প্রকাশ করে বাইরে হবে না, তার হাতের গোলাপ লাগাবে না, ক্রিম লাগাবে না, যাতে করে পর পুরুষে তার আকৃষ্ট হয় এবং দেখতে শুনতে এমন সুন্দর জামা কাপড় পরে বাইরে হবে না। মানে তাফিলাত বলা হয়েছে হাদিসের মধ্যে, অর্থাৎ জীর্ণ শীর্ণ অবস্থায় বাইরে হবে। যারা সালাত পড়তে পারবে, অর্থাৎ যে সমস্ত মহিলারা পবিত্র থাকবে তারা তো ঈদের সালাতে পড়বে, খুতবাও শুনবে। আর যারা সালাত পড়তে পারবে না হায়েজ নেফাসের কারণে, ঋতুর কারণে, তখন তারা শুধু খুতবা শুনবে আর নামাজের স্থান থেকে তারা পাশে অবস্থান করবে। আবু দাউদের মধ্যে হাদিসটি আছে যে ইজা শাহিদনা as-সালাতা হাইসু ক্বাল লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। তোমরা মহিলারা যদি নাকি জামাতে মসজিদে নামাজ পড়তে আসে বা মুসাল্লাতে নামাজ পড়তে চায়, তোমরা তাদেরকে নিষেধ করবে না। ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাতিন, তবে তারা বাইর হবে এমন অবস্থায় যে তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ হবে না, জীর্ণশীর্ণ অবস্থা বাইর হবে। আর ইবনে হুজার রহমাতুল্লাহ আলাইহি বলেন,
যেমন তারা মহিলারা সুগন্ধি ব্যবহার করবে না, এর মধ্যে অনেক কিছু রয়ে গেছে যে এই মহিলারা এমন ভাবে কোনো কিছু করবে না যে পরপুরুষে দেখলে তাদের প্রতি আকৃষ্ট হবে। যেমন একেবারে খুব সুন্দর কাপড় পরবে না, তারপরে এবার অলংকার যেটা দেখা যায় এরকম, তারপরে যে পুরুষদের সাথে যে ঘেঁষাঘেঁষি না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যদি নাকি মহিলারা ঈদগাহে যায়। এদিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে যাতে করে পরপুরুষের সাথে তাদের ঘেঁষাঘেঁষি না হয়। আর ঈদ উল ফিতরের একটা সুন্নত হচ্ছে যখন রমজান শেষ মাগরিবের আযান দিয়ে ফেলবে এর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত তাকবীর দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা যত বেশি পড়তে পারে এটা পড়বে। তো যখন নাকি ঈদগাহে চলে যাবে তখন এটা বন্ধ করে দিবে। এই বিষয়ের উপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আন্নাহু কানা ইয়াকুলু ইয়াউমাল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাইরে হইতেন ফায়ুকাব্বিরু, তখন তাকবীর দিতেন মুসাল্লাতা অর্থাৎ ঈদগাহে আসা পর্যন্ত, ওয়া হাত্তা ইয়াকজিয়া সালাত, নামাজ শেষ করা পর্যন্ত, ফাইদা কাদা সালাতা কাতা তাকবীর, যখন নামাজ শেষ করে ফেলতেন তখন তাকবীর বন্ধ করে দিতেন। আল হাফেজ বগবী বলেন মিনাস সুন্নাতি ইজহারুত তাকবীর লাইলাতুল ঈদ মুকিমিনা ওয়া সফরান, মুকিম অবস্থা হোক সফর অবস্থা হোক দুই ঈদের রাত্রিতে তাকবীর দিবে। এবং ওয়াফি মানাজিলিহিম, তাদের ঘরের মধ্যে তাকবীর দিবে, মাসাজিদিহিম, মসজিদের মধ্যে দিবে, আসওয়াকিহিম, বাজারের মধ্যেও দিবে, তারপরে রাস্তার মধ্যেও দিবে, এবং ওয়াবিল মুসাল্লা ইলা আন ইয়াহজুরাল ইমাম, এবং ঈদগাহের মধ্যেও দিবে ইমাম উপস্থিত হওয়ার আগ পর্যন্ত। ইমাম উপস্থিত হয়ে গেলে তখন মুসল্লিরা তাকবীর বন্ধ করে দিবে। তারপরে যখন সালাতুল ঈদের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার উদ্দেশ্যে রওনা করবে এর আগে মুস্তাহাব হচ্ছে সে কয়েকটা খেজুর খাবে বেজোড় সংখ্যায়। হাদিসটি বুখারীর মধ্যে বলা আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামরাতিন ওয়া ইয়াকুলুহুন্না ভিতরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে বাইরে হইতেন না যে পর্যন্ত না খেজুর খেতেন, তবে খেজুর খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যা, ওয়া ইয়াকুলুহুন্না ভিতরান, ভিতর মানে বেজোড় সংখ্যা খেজুর খেতেন। এই খেজুরের ব্যাপারে এটাই সুন্নত যে ঈদগাহে যাওয়ার সময় বেজোড় সংখ্যা খেজুর খাওয়া সুন্নত, সাধারণ অবস্থাতে বেজোড় কোনো সমস্যা নাই। তারপরে তিরমিজিতে একটা হাদিস আছে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতউমা ওয়া ইয়াওমান নাহরি লা ইয়াকুল হাত্তা ইয়ারজিয়া ফায়াকুলা মিন সিকাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ছিল তিনি ঈদুল ফিতরের সময় কিছু না খেয়ে বের হতেন না, আর কোরবানির সময় যে কিছু খেয়ে বের হতেন না যে পর্যন্ত ফিরে এসে উনি কোরবানি থেকে খাইতেন। অর্থাৎ ঈদুল ফিতরের মধ্যে কিছু খেয়ে দেওয়া সুন্নত, আর ঈদুল আজহার মধ্যে কিছু না খাইয়ে দেওয়া সুন্নত, বরং আসিয়া নিজের কোরবানি থেকে খাবে যদি কোরবানি থাকে। তারপরে আরেকটা মুস্তাহাব হচ্ছে এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে আসবে, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে আসবে। এই বিষয়ে হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল তখন ঈদের দিন হয়তো তখন রাস্তা পরিবর্তন করতেন, হাদিসটি বুখারীতে আছে। তারপরে উমাইয়াত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যেন আমরা যেন মহিলাদেরকে ঈদগাহে সালাত আদায় করার জন্য নির্দেশ দেই ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের মধ্যে, এবং উঠতিবয়স্ক নারী যারা আছে এবং যারা হাইজ আছে, হাইজ অবস্থা আছে, নেফাস অবস্থা আছে, তাদেরকেও যেন বলি ওয়াইশাদুল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন, তারা কি করবে কল্যাণ কাজের মধ্যে অংশগ্রহণ করবে এবং মুসলমানদের দোয়ার মধ্যে তারা উপস্থিত থাকবে। অর্থাৎ সাধারণ মহিলারা তো নামাজও পড়বে, খুতবাও শুনবে, যাদের হাইজ নেফাসের কারণে নামাজ পড়তে পারবে না তারা অবশ্যই খুতবার মধ্যে যে দোয়া আছে এখানে আমিন বলবে, খুতবা শুনবে, নসিহত শুনবে, এবং পাশে ফায়াতাজিলনান সালাত অর্থাৎ নামাজের ব্যাপারে তারা এক পাশে থাকবে, ইয়াতাজিলান মুসাল্লা, মুসাল্লার এক পাশে তারা থাকবে, মুসল্লিদেরকে নামাজের শুরু করে দিবে। হাদিসটি বুখারীর মধ্যে বর্ণনা করা আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে এই হাদিস থেকে বলেন সাধারণত মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম জুমা এবং জমাতে উপস্থিত হওয়ার থেকে। কেউ যদি চাইতে সেটা বাধা দিতে পারবে না, কিন্তু উত্তম করে পড়া। তবে ইল্লাল ঈদ, ঈদটা ভিন্ন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশেষভাবে তাদেরকে ঈদের সালাতে বাইরে আবার নির্দেশ দিচ্ছেন, বরং বলছেন যে নিজের খেমার, নিজের ওড়না না থাকলে ধার করে ওড়না নিবে, বরং যদি নাকি নিজে হাইস নেওয়ার অবস্থা থাকে, নাপাক অবস্থা থাকে, তারপরেও সে যাবে ওইখানে দোয়াতে তারা সামিল হবে, নামাজের মধ্যে সামিল না হলেও। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা ঈদের সালাতের জামাতে যেখানে ঈদগাহে হোক বা মসজিদে হোক, ওইখানে যে খুতবা দেয়, খুতবা শুনবে, তারপরে দোয়াতে আমিন বলবে, তারপর জিকির আজকার করবে এবং ওই দিন আহকাম সম্পর্কে জানবে, ঈদের আদব সম্পর্কে জানবে। তারপর যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে তো তখন ঈদ মোবারক দিবে। ঈদ মোবারক এটা দোয়া হিসেবে বলবে যে আল্লাহ তাআলা যেন আপনার জন্য বরকতপূর্ণ করে এই ঈদের দিনকে। বা আমাদের আসলাফদের মধ্যে যে সাহাবায়ে কেরামদের আমল ছিল, ইজাল তাকাউ ইয়াউমাল ঈদি, একে অপরের সাথে ঈদের দিন সাক্ষাৎ হলে তারা বলতো একে অপরকে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, আল্লাহ তাআলা আপনার থেকে, আমাদের থেকে, আপনার থেকে ইবাদতগুলো কবুল করুক। এটা একটা দোয়া, আমরা দোয়া হিসেবে এটা বলতে পারি। ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দিব, পরবর্তীতে ঈদ মোবারক বলবো। এটা এই অর্থে যে আল্লাহ তাআলা আপনার জন্য ঈদকে বরকতপূর্ণ করুক। বা এই দোয়াটা বলবো যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের থেকে এবং আপনার থেকে ইবাদত কবুল করুক। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমাদের দেশে কুসংস্কার, সেটা হচ্ছে ঈদের দিনে মানুষ সে কবর জিয়ারতকে সুন্নত হিসেবে মনে করে না। ঈদের দিনটা হচ্ছে খুশির জন্য, কবর জিয়ারত এটা একটা দুঃখ বেদনার দিন। এই দিনে বিশেষ করে এই দিনকেই সুন্নত মনে করা, এটা বেদাত অন্তর্ভুক্ত হবে। এমনি সাধারণ গতিতে করলে কোনো সমস্যা নেই, কিন্তু ঈদ আজকে এইভাবে এই জন্য এই নিয়তে কবরস্থানে গিয়ে জিয়ারত করা এটা কুসংস্কার, এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। আর আমাদের দেশে ঈদ উপলক্ষে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে কি করে, কোলাকুলি করে, তারপরে হাত মিলায়, ঈদ উপলক্ষে না, এটা ঈদের সুন্নত না। এটা হচ্ছে কোলাকুলিটা হচ্ছে সফরের সুন্নত। ঈদ উপলক্ষে যারা সফর থেকে আসছে, ঢাকা চট্টগ্রাম থেকে আসে, দূরে থেকে আসে, বিদেশ থেকে গেছে, বা অনেক দিন পরে মাসের পরে দেখা হয়েছে নিজের কোনো প্রিয়জনের সাথে, তখন তাদের সাথে কোলাকুলি করবে, এটা সুন্নত। আর যারা বাড়ি করে সবসময় আছে, শুধু ঈদ উপলক্ষে কোলাকুলি করাটা বেদাত। তবে মুসাফা সবসময় সুন্নত। সালাম দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে হাত মিলাবে, এটা অবশ্যই সুন্নত। এটা সবার সাথে সম্পর্ক না, এটা যে কোনো সময়, যে কোনো দিন, ঈদ ছাড়া যে কোনো সময় সালামের পর এটা করা সুন্নত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।